চিটাং রোডে জুলাই যোদ্ধাদের ভুয়া তালিকা। সুলতান মিয়া একসময় শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন, এখন সিভিল সার্জন অফিসে তদবির করে বেড়ান। জুলাই আগস্ট আন্দোলনে চিটাং রোডে কোথাও তার দেখা মেলেনি। চিটাং রোডে কোথাও মিছিল করেছেন এমন ছবিও নেই তার, অথচ জুলাই যুদ্ধ হিসেবে আহত তালিকায় তার নাম উঠেছে। অনুসন্ধানে জানা যায়, ভালো পা ব্যান্ডেজ করে আহত সেজেছিল সুলতান মিয়া। ব্যান্ডেজের আগ মুহূর্তে ভালো পায়ের ছবি ও ব্যান্ডেজের পরের মুহূর্তে ছবি রয়েছে মানবজমিনের হাতে। ব্যান্ডেজের উপর কালি লাগিয়ে আহত দেখানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক নেতার কাছে এই প্রতারণার কথা স্বীকারও করেছেন তিনি। একইভাবে জুলাই আহতের তালিকায় নাম তুলেছেন আশিকুর রহমান। তিনি পেশায় একজন রিক্সা চালক, জুলাই আন্দোলনে অংশ নেননি, এমনকি কখনো আহত হননি, অথচ তিনিও ভালো পা ব্যান্ডেজ করে জুলাই যোদ্ধা সেজেছেন। একটি সিন্ডিকেটের 5,000 টাকা উৎকোচ দিলে তার নাম তুলেছেন আহতের তালিকায়। তারও ব্যান্ডেজের আগ মুহূর্তের ভালো পায়ের ছবি, ব্যান্ডেজের পরের মুহূর্তে ছবি রয়েছে মানবজমিনের হাতে। সেখানে দেখা গেছে ব্যান্ডেজের উপর কোভিসেপ লিকুইড লাগিয়েছেন আহত দেখানোর জন্য। এদিকে ফ্রান্স প্রবাসী বাবু তাহের, তার পিতার নাম আবু তাহের। জুলাই আন্দোলনের সময় বাবু তাহের ফ্রান্সে ছিলেন। সরকার পতনের 2 মাস পর অক্টোবরে তিনি দেশে ফিরেন। তিনিও জুলাই যুদ্ধের আহত তালিকায় নাম তুলেছেন। আন্দোলনের সময় বাবু তাহের ফ্রান্সে ছিলেন বলে স্বীকার করেছেন তার ভাগ্নে সাকিন। একইভাবে ভুয়া জুলাই যোদ্ধা সেজে তালিকায় নাম তুলেছেন চিটাং রোডের মোহাম্মদ সাইফুল্লাহ, শফিপুর এলাকার মোহাম্মদ ফরিদুল ইসলাম ও মুস্তফা সহ অন্তত 25 জন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তালিকায় এইসব ভুয়া নাম তোলার নেপথ্যে ছিলেন চিটাং রোডের ছাত্র প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ আল মুরসালিন ওরফে সাকিন, মোহাম্মদ আনিসুর রহমান, হোসেন আলী, সাদিক হোসেন সিন্ডিকেট। এমন অভিযোগ করেছেন চিটাং রোডের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রেয়াদওয়ান রহমান আদনান। এদিকে জুলাই আহতের তালিকায় এইসব ভুয়া নাম অন্তর্ভুক্ত প্রতিবাদ জানিয়ে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে চিটাং রোডের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। জানা গেছে, জুলাই আহতের তালিকার প্রথমে যাচাই করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কেউ জুলাই আন্দোলনে আহত হয়েছে মেডিকেল সার্টিফিকেট নিয়ে সেখানে গিয়ে তার ভেরিফিকেশন করতে হয়। তাকে একজন ছাত্র প্রতিনিধি আহতের বিষয়টি শনাক্তের জন্য সুপারিশ করে দেন। এরপর উপজেলা অফিসার তালিকা চূড়ান্ত করেন। চিটাং রোডে 2 ধাপে তালিকা গেজেট হয়েছে। প্রথম ধাপে 187 জন ও দ্বিতীয় ধাপে 89 গেজেট অন্তর্ভুক্ত হয়েছেন। দ্বিতীয় ধাপে তালিকা যাচাই বাছাই শেষে চূড়ান্ত হয়ে গেছে। শেষ 2 ধাপে অন্তত 25 জনের ভুয়া আহতের নাম ঢুকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিটাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রেয়াদওয়ান রহমান আদনান মানবজমিনকে বলেন, আমাদের কাছে একটি সূত্রের মাধ্যমে তথ্য আসে, অর্থের বিনিময়ে জুলাই আহতের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্ত করেছেন দায়িত্বপ্রাপ্ত ছাত্র প্রতিনিধি সাকিন একটি সিন্ডিকেট। পরে তাকে কৌশলে ডেকে এনে তালিকায় আমার একটি নাম ঢোকানোর অনুরোধ করি। তখন সাকিন বলল, সুলতানকে 5,000 টাকা দিলে প্রেসক্রিপশন সহ সব ব্যবস্থা করে দেবে। তখন সুলতানকে ডেকে আনি। এই সময় তাদের চাপ দেই কতজনকে এভাবে ভুয়া নাম তালিকা অন্তর্ভুক্ত করেছেন তা বলার জন্য। তখন তারা আমার কাছে স্বীকার করে 2 ধাপে অন্তত 25 জনকে এই তালিকায় নাম ঢুকিয়েছেন। এইসব অভিযোগের বিষয়ে জানতে চাইলেন ছাত্র প্রতিনিধি সাকিন অস্বীকার করেন। তিনি বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। ঢাকা বিভাগীয় কমিশনে বরাবর অভিযোগ, চিটাং রোডে নারায়ণগঞ্জে জুলাই আহত তালিকায় গেজেট সংস্কার করা ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য ঢাকা বিভাগীয় কমিশনে বরাবর অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা জাহিদুর রহমান ও রেয়াদওয়ান রহমান। গত 27 আগস্ট এই অভিযোগ করেন তারা। অভিযোগে তারা বলেন, চিটাং রোডে জুলাই আহত তালিকা প্রকাশের ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম ও ত্রুটি লক্ষ্য করা গেছে।
তালিকায় প্রকৃতি আহতের নাম বাদ পড়েছে এবং অপরদিকে অপ্রাসঙ্গিক ব্যক্তিদের নাম যারা আন্দোলনে যুক্ত নয় বা প্রকৃত আহত হয়নি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে প্রকৃত আহতরা তাদের যথার্থ মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং জুলাই আন্দোলনের বিক্রির অভিযোগ উঠেছে। এইসব বিষয় নিয়ে সিভিল সার্জন অফিসে বরাবর যোগাযোগ করা হলেও তিনি বারবার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সিভিল সার্জনে আমাদের জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এই তালিকায় তার নিজ দায়িত্বে করেছেন। ছাত্র প্রতিনিধি তাদের উপর অর্পিত দায়িত্ব অবহেলা করে নিজ পরিবারের কিছু সদস্য যারা প্রকৃত আহত নন অন্তর্ভুক্ত করেছেন। মোহাম্মদ আনিসুর রহমান হোসেন আলী, সাদিক হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহ মোরসালিন ওরফে সাকিন একটি সিন্ডিকেট পরিচালনা করে ভুয়া জুলাই আহত তালিকা করার জন্য এবং এই ক্ষেত্রে তারা অর্থের অনৈতিক লেনদেন করে। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দিষ্ট দলের পৃষ্ঠপোষকতা ভুয়া জুলাই যোদ্ধা তালিকা তৈরির সহায়তা করেন। এই ছাত্র প্রতিনিধির সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবরক্ষক মামুন হোসেন ছাত্র প্রতিনিধির স্বাক্ষরবিহীন ও কোনো রকম তদন্তবিহীন একটি ফাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জমা দেন, যা পরবর্তী গেজেট অন্তর্ভুক্ত অপেক্ষায় রয়েছে। এই বিষয়ে ছাত্ররা অভিযোগ করে গত 17 আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদনপত্র দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই নিয়ে কোনো ব্যবস্থা নেননি। এমন অবস্থায় জনস্বাস্থ্য অনুরোধ করেছে চিটাং রোডের জুলাই আহত তালিকা গেজেট পুনঃসংস্কার করা। 2. তালিকা প্রণয়ন ও প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তরের জবাবদিহিতার আওতায় আনা ও অভিযোগ সত্য প্রমাণিত হলে জুলাই আন্দোলনের সঙ্গে প্রতারণা করার জন্য উপযুক্ত শাস্তি প্রদান করা। প্রকৃত আহত যথাযথভাবে অন্তর্ভুক্ত করে একটি স্বচ্ছ ও সঠিক গেজেট প্রকাশ করা। চিটাং রোডে এনসিপির সমন্বয়ক মোহাম্মদ মাহবুব মানবজমিন বলেন, চিটাং রোডে আওয়ামী লীগ সরকারের সাজানো প্রশাসন এখনও বহাল রয়েছে। তাদের তত্ত্বাবধানে ভুয়া জুলাই আহত লিস্ট হয়েছে। আমি এগুলো নিয়ে কথা বলতে গিয়ে মামলা খেয়েছি। আমার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে, কাউকে পাশে পাই নাই, তাই চুপচাপ আছি। এই বিষয়ে চিটাং রোডের নির্বাহী অফিসার কাউসার আহমেদ মানবজমিনকে বলেন, চিটাং রোডের প্রথম তালিকায় 187 জন, দ্বিতীয় তালিকায় 89 জনের নাম গেজেট হয়েছে, তৃতীয় তালিকায় যাচাই বাছাই কাজ চলছে। তবে কেউ যদি প্রতারণার আশ্রয় নিয়ে জুলাই আহতদের তালিকার নাম তোলেন তাহলে তার বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান